বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই বছর নতুন এক আলোর ঝলক। লক্ষ্মীপুরে দ্রুতগতির প্রতিভা হাসান মাহমুদ। শুরুটা যেভাবে করেছেন তাতে বলা যায় স্বপ্নের প্রথম বছর কাটাচ্ছেন তিনি। আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি। তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে। আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে পর্যন্ত 7 টেস্টের 12 ইনিংসে তুলে নিয়েছেন 23টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই প্রথম বল করতে এসে শিকার করেন ক্যারিয়ারের 24তম উইকেট, আর সাথে সাথেই প্রবেশ করেন রেকর্ডের পাতায়। বাংলাদেশের ফাস্ট বোলারদের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে হাসানের নাম এখন উজ্জ্বল। 2008 সালে শাহাদাত হোসেন রাজীবের 23 উইকেটের রেকর্ড ভেঙে চলতি বছর 24 উইকেটের নতুন মাইলফলক ছুঁয়েছেন হাসান। শাহাদাত 23টি উইকেট নিয়েছিলেন 14 ইনিংসে। হাসান মাহমুদ নিজের 13তম ইনিংসে সেই রেকর্ড ভেঙে দিলেন। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনেই ক্যারিবিয়ান ব্যাটার জোশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে নিজের 24তম উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। এক বছর 20 বা তার বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় হাসান ও শাহাদাত ছাড়া আছেন আরো দুইজন বাংলাদেশি পেসার, ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ। ইবাদত ও খালেদ দুজনেই 2022 সালে যথাক্রমে 21 ও 20টি উইকেট নিয়েছেন। স্পিনার বা পেসার বাংলাদেশের বোলারদের মধ্যে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড যদিও এখনো স্পিনার তাইজুল ইসলামের দখলে। 2018 সালে 13 ইনিংসে 43 উইকেট নিয়ে নিজেকে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনে বসিয়েছেন তাইজুল। তবে হাসানের সামনে আছে সেই রেকর্ডকে ভাঙার তেমন সুযোগ না থাকলেও থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। ভারত ও পাকিস্তানের মাটিতে ইনিংসে 5 উইকেট নিয়ে ইতিহাস গড়া এই পেসারের দিকে তাকিয়ে এখন কোটি ভক্তের চাহনি। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ সিরিজে বাংলাদেশ নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেখানে সাফল্য এনে এই লক্ষ্মীপুর এক্সপ্রেস বাংলাদেশি পেসারদের জন্য নতুন এক বেঞ্চমার্ক স্থাপন করে নিশ্চয়ই আরো ওপরে নিয়ে যেতে চাইবেন পেসারদের সাফল্যের মানদণ্ড। তবে শুধু ব্যক্তিগত সাফল্য না, এই বছর বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্যই দারুণ একটা বছর কাটছে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরুর আগে 2024 সালে বাংলাদেশের পেসারদের সম্মিলিত টেস্ট উইকেট ছিল 57টি, যেটি ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে 2022 সালে বাংলাদেশের পেসারদের নেওয়া 55 উইকেটের রেকর্ডকে। এবছর এখনো ম্যাচ বাকি, তাই নাহিদ রানা, তাসকিন, শরীফুলদের গড়া পেস বোলিং ইউনিট অবশ্যই চাইবে এই সংখ্যাটাকে আরো অনেক দূর নিয়ে যেতে। আর সেই বোলিং ইউনিটের নেতৃত্বে এবছর আপাতত হাসান মাহমুদই থাকছেন। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।